কাতারে বাংলাদেশিদের অন্যতম স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আল মোহান্নাদি গ্রুপের একযুগ পূর্তি উপলক্ষে প্রায় 2500 স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুস্বাদু মেজবান খাওয়ালেন কাতার প্রবাসী আল মোহান্নাদি গ্রুপের চেয়ারম্যান সিআইপি এনামুল হক চৌধুরী। সহকর্মী ইউসুফ পাটোয়ারি লিঙ্কন জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূতের প্রতিনিধি মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান, প্রতিষ্ঠানের স্পন্সর ঈদ আবদুল্লাহ আল মোহান্নাদি, ইব্রাহিম আবদুল্লাহ আল মোহান্নাদি, দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদ উল কবির, কাতারি নাগরিক আবদুল্লাহ বাফসেল ও আদিল আল ইয়াপি। বেশি সময় এখানে খুব সফলভাবে বিজনেস করেছেন। তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে আজকে নতুন একটা বিজনেস হাউস ওপেন করেছেন এখানে। আমরা এই বিজনেস হাউস উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আমরা আশা করি অন্য যারা এন্টারপ্রেনার্স এবং বিজনেসম্যান আছে কাতারে, তারা ওনার মাধ্যমে অনুপ্রাণিত হবেন এবং একইভাবে উনি যেভাবে মেধা এবং প্রজ্ঞার মাধ্যমে এখানে বিজনেস সম্প্রসারণ করছেন, তারাও এখানে তাদের বিজনেস এবং কর্মকাণ্ডের মাধ্যমে সম্প্রসারণের মাধ্যমে তারা কাতারে তাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। অনুষ্ঠানে এসে কার্যক্রম পরিদর্শন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দূতাবাসের মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান এবং শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আল মোহান্নাদি গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা শুনছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা চাইছি যে আল মোহান্নাদি গ্রুপ তথা এনাম সাহেব উত্তরোত্তর সমৃদ্ধি পাক এবং এই গ্র্যান্ড ওপেনিংয়ের এই মুহূর্তে উনি যেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানকে আরও বেশি সম্প্রসারিত করতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। 12 বছর সফলতার সাথে ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করায় সিআইপি এনামকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মানিত করেন তার গ্রুপের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।